পলিসি প্রণয়নের সময় যদি নারীদের উপস্থিতি না থাকে তাহলে নারীরা কিভাবে ঘুরে দাঁড়াবে? রাজনীতির বাস্তবতায় আমরা স্পষ্টভাবে সুযোগের বৈষম্য দেখতে পাই। আজ বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে গণতন্ত্র সংগ্রামে নারী অবদান ও আগামীর বাংলাদেশ শীর্ষক মতবিনিময় সভায় ব্যারিস্টার জায়মা রহমান একথা বলেন। ব্যারিস্টার জায়মা রহমান বলেন, রাজনীতিতে নারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হলে শুরু থেকেই একটি শক্তিশালী পাইপলাইন গড়ে তুলতে হবে, স্টুডেন্ট লেভেল থেকে শুরু করে স্থানীয় নেতৃত্ব পর্যন্ত। এর জন্য প্রয়োজন নিয়মিত মেন্টরশিপ ও ধারাবাহিক ট্রেনিং সেশন। সাইবার হ্যারাসমেন্ট কিংবা যে কোনো নিরাপত্তা সংকটের দায় শুধু নারীদের কাঁধে চাপিয়ে দিলে চলবে না, নিজ নিজ রাজনৈতিক দলকেই দায়িত্ব নিতে হবে। তিনি আরও বলেন, নারীদের জন্য বিনিয়োগ একবার বা দুইবার নয়, প্রয়োজন ধারাবাহিক ও দীর্ঘমেয়াদী বিনিয়োগ। নারী নিরাপত্তার দিক থেকে in terms of cyberbullying আর physical also safety, the codes of conduct থাকে প্রতিটা পলিটিক্যাল পার্টির, যে আচ্ছা ঠিক আছে যে এই মানে আমাদের আইন তো আছে, কিন্তু পলিটিক্যাল পার্টির দায়িত্ব নিতে হবে। দায়িত্ব যে কোড অফ কন্ডাক্ট সেফটির দিক থেকে যদি কোনো নারী নেত্রী, স্টুডেন্ট লিডার্স কোনো কিছু হয়, তাহলে ওরা ওদের মানে লিগাল নাহলে কোড অফ কন্ডাক্টের মধ্যে ঠিক আছে, ভিতরেও যদি কিছু হয় আমরা দায়িত্বটা নিব যে আমরা ওনাকে প্রোটেক্ট করবো, ওনার পাশে থাকবো, ওনার পাশে দাঁড়িয়ে থাকবো, ছেড়ে দেবো না। এই জিনিসটা চিন্তা করতে লাগবে।